আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন আসলে কোন দেশের বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। মালয়েশিয়া বর্তমান আপডেট কি, এই বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। তো আপনারা যদি মালয়েশিয়ার বর্তমান আপডেটগুলো জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় বন্ধুরা, মালয়েশিয়া শ্রম বাজার 2025 সালে জুন মাসের 15 থেকে আমরা জেনেছি যে মালয়েশিয়া শ্রম বাজার কলিং ভিসা খুলে যাবে। এরপর থেকে আরো 1 থেকে 2টি মিটিং হয়ে থাকে 21 এবং 22 তারিখে। এই 2টি মিটিং হওয়ার পরে আবার আরেকটি যৌতুক মিটিং হয়। তারপরেও আমরা এখন থেকে কোনো মালয়েশিয়ার কোনো কলিং ভিসার 2025-এর কলিং ভিসার কোনো আপডেট এখন পর্যন্ত পাইনি। তো অনেকেই এই বর্তমান আপডেট শোনার জন্য অনেক মেসেজ করেন, অনেক ফলো করেন, বর্তমান মালয়েশিয়া আপডেট কি জানাইতাম। তো মূলত মালয়েশিয়া কলিং ভিসার এখন পর্যন্ত কয়েকটা মিটিং হওয়ার পরেও এখন পর্যন্ত কোনো আশ্বাসই পাইনি যে মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলে দিবে। এই জন্যই আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে জানাইতেছি না এবং ভিডিওগুলো দিতেছি না। অনেকেই কিন্তু বলেন যে ভাই আপনি মালয়েশিয়ার কোনো ভিডিও দিতেছেন না ইদানিং। এই জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি না, কারণ হচ্ছে কোনো আপডেট যদি না পাওয়া যায় তার কোনো ভিডিও দেওয়া কোনো মানে নাই। তো আমরা যখন একটা মালয়েশিয়া থেকে সরাসরি একটা আপডেট আসবে একেবারে কনফার্ম, তখন আমরা তো হয়তো আপনাদেরকে জানিয়ে দিতাম যে বিষয়গুলো বর্তমানে মালয়েশিয়া মেডিকেল চালু হয়েছে, এই কথাটা বলতাম। কিন্তু বর্তমানে এখন পর্যন্ত মেডিকেলেও চালু হয়নি কলিং ভিসা। তবে আরেকটি বিষয় আপনারা অনেকেও অবগত আছেন বা অনেকে জানেন বিষয়টা, বর্তমানে কিন্তু সাবা সারোয়া প্রজেক্টে অনেক কর্মী নিতেছে মালয়েশিয়া 3টি সেকশনে। সেটা হলো, প্রথম একটা সেকশন হলো প্লাস্টিক ফ্যাক্টরি, দ্বিতীয়টা হলো ফার্নিচার ফ্যাক্টরি এবং তৃতীয়টা হলো বিস্কুট ফ্যাক্টরি। এই 3টি ক্যাটাগরিতে সাবা সারোয়া প্রজেক্টে কর্মী নিচ্ছে 3টি কোম্পানিতে। ওই ভিসাগুলো বর্তমানে খোলা রয়েছে মালয়েশিয়া, সরাসরি ভিসা যেতে পারবেন, এগুলো ভিজিট ভিসা না। এখন বর্তমানে সাবা সারোয়া প্রজেক্টে কিছু কর্মী নিবে। আপনারা যদি ইচ্ছা করেন যেতে পারবেন, সাবা সারোয়া প্রজেক্টে যদি যান যেতে পারবেন। বিস্কুট ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি এবং প্লাস্টিক ফ্যাক্টরি 3টি সেকশনে কর্মী নিবে। বর্তমানে অনেক এজেন্সিতেই এই বিষয়গুলো রয়েছে, আমাদের এখানেও রয়েছে। যদিও আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা পাসপোর্ট জমা করে যেতে পারেন। প্রিয় দর্শক, তো 2025 সালের যে কলিং সেটা কিন্তু খুলেনি। আর আমি যে সাবা সারোয়া প্রজেক্টের যে লুক নিতেছে 3টি সেকশনে, এগুলো কিন্তু আগের যে কলিং গুলো রয়েছে এগুলো কিছু কর্মী নিতেছে মালয়েশিয়াতে। সাবা সারোয়া প্রজেক্টে 3টি কোম্পানি, বিএসডি কোম্পানি। তো যারা সাবা সারোয়া প্রজেক্টে যাবেন এই 3টি সেকশনে 3টি ক্যাটাগরি আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই, বাধাবিধি নেই। আপনাদের যদি ভালো একটা এজেন্সি আপনাদের থাকে জানা মতে তাদের সাথে যোগাযোগ করে যেতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। এছাড়া যদি আপনাদের কোনো ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজনের এজেন্সি অথবা এজেন্ট যদি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই সাবা সারোয়া
প্রজেক্টে কর্মী পাঠাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকের মালয়েশিয়ার আপডেট এই পর্যন্ত। দেখা যাক পরবর্তীতে কি কি আপডেট আসে, তা পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।